কানজুল ইমান নামটা না বললে আবার কি, কোথায় কি বললো হুজুর, বাতাসে বললো না আকাশে বললো কিছুই বুঝলাম না। কানজুল ইমান এই কোরআনের অনুবাদ গ্রন্থ, এটার বাংলা অর্থ ওখান থেকে বের হয়েছে। কোত্থেকে? ওখান থেকে, যারা সারাক্ষণ অন্যের পিছনে লেগে থাকে সেখান থেকে, হে কিনা? যাদের খাই দেয় কোনো কাজ নাই, মাহফিল হলে অন্যের পেছনে লেগে থাকা, এছাড়া তাদের আর কোনো কাজ নাই। অর্থাৎ বাংলাদেশে তারাই কেবল সুন্নি, পৃথিবীতে আর কোনো সুন্নি। তারা ইজারা নিয়েছে, আসলে মানুষ বুঝতে পারে না, তাদের থেকেই তো খারিজিবাদ প্রতিষ্ঠিত হচ্ছে, তাদের থেকেই তো মুয়াবিয়াজিদবাদের লালন পালন হচ্ছে, আহলে বাইতের দুশমনী ধারা বের হচ্ছে, ঠিক কিনা? সাধারণ সুন্নি মুসলমান মনে করেন, সুন্নি মনে করেন, সুন্নিয়তের কেন্দ্র মনে করেন, কিন্তু আসলে তা নয়। এটা আহলে বাইতের প্রেমের কেন্দ্র নয়, আহলে বাইতের দুশমন মুয়াবিয়াজিদের কেন্দ্র, ঠিক কিনা ভাইরা? কখনো আমরা কারো নাম ধরে কিছু বলি না, আপনারা কষ্ট পাবেন তাই বলি না। এতদিন পর্যন্ত আলোচনা করেছি, কারো নাম বলি নাই। এখন নাম না বললে একটু ইশারা ইঙ্গিতে বলতে হয়, কেননা না হলে ইমান রক্ষা পাবে না, ঠিক না? আমরা দেখতে পাই ডানে বামে সামনে পেছনে যখন এরা মাহফিল করে, শুধুমাত্র অন্যের পেছনে তারা লেগে থাকে, কিন্তু নিজেদের দোষের কথা, কুফুরির কথা তারা জানে না। সেজন্য একটু জানানোর দরকার আছে কি নাই? এই কানজুল ইমান নামক এই কিতাব, কানজুল ইমান নামক এই কিতাব অনুবাদ করেছে তাদের থেকে একজন, যেই ব্যক্তিটা বিশ্বাস করে মৌলা আলী নাকি মদ খেয়েছে, তার নাম হলো আব্দুল মান্নান। কোন মান্নান? নাম সুন্দর, নাম খারাপ না, নাম হলো আব্দুল মান্নান। মাওলানা আব্দুল মান্নান নামক এই ব্যক্তিটা কানজুল ইমানের অনুবাদ করেছে। একটু বলার জন্য বলছি, এই ব্যক্তিটা বিশ্বাস করে আহলে বাইত নাপাক, এই ব্যক্তি বিশ্বাস করে মাওলা আলী নাকি মদ খেয়েছে। অবাক হয়ে যাবেন, এখনো হয়তো আপনারা জানেন না এমন একটা সত্য ঘটনা, মাওলা আলী মদ খেয়েছে, এটার উপর একটা বইও লিখেছে। তাহকিকুল হক আমার কাছেও আছে, যে ব্যক্তির কথা বলছি সেই লিখেছে, এবং তারা বিশ্বাস করে মাওলা আলী নাকি নাপাক, অর্থাৎ মদ খেয়েছে, নাউজুবিল্লাহ। কিন্তু মাওলা আলীর নাম ছাড়া তাদের সিলসিলা নাই, তাদের সিলসিলার গোড়ায় দেখবেন মাওলা আলী, কারণ মাওলা আলী ছাড়া কোনো সিলসিলা হয় না, মাওলা আলী ছাড়া কোনো সাজারা হয় না, আহলে বাইত ছাড়া প্রিয় নবীর কাছে পৌঁছা যাবে না। প্রিয় নবীর কাছে যাওয়ার জন্য, প্রিয় নবীর হওয়ার জন্য আহলে বাইত ছাড়া কোনো উপায় দুনিয়ায়, কবরে, হাসরে, জান্নাতে কোথাও নাই। আহলে বাইত ছাড়া আল্লাহ নাই, আহলে বাইত ছাড়া প্রিয় নবী নাই, আহলে বাইত ছাড়া ইসলাম নাই, আহলে বাইত ছাড়া দ্বীন নাই, আহলে বাইত ছাড়া নাজাত নাই, আহলে বাইত ছাড়া শাফাআত নাই, আহলে বাইত ছাড়া হিদায়াত নাই, নাই 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 নাই। আহলে বাইত ছাড়া দুনিয়া আখিরাতে মুক্তি নাই, ঠিক কি না? বুঝার জন্য বলছি, ব্যক্তিটা বইয়ের অনুবাদ করেছে কানজুল ইমান বইয়ের, এই ব্যক্তিটা আহলে বাইতকে নাপাক বলে, এমন বিশ্বাস, অবাক হয়ে যাবেন। আমরা যখন তুলে ধরেছি, কি তুলে ধরেছি, মাওলা আলী কখনো মদ টাচ করে নাই। কেউ যদি বিশ্বাস করে মাওলা আলী মদের কাছে গিয়েছে, তারও ঈমান নাই, ঠিক কি না? আপনারা এতদিন পরে আসছেন, জেনে আসছেন পাক, আরো জোরে বলেন না। এটা কি কোনো আমরা নতুন করে আবিষ্কার করেছি? আমরা নতুন করে 1400 বছর পর দান করেছি না? এই পাক পাঞ্জাতন আপনারা সবাই জানেন, বুঝেন। এই পাক পাঞ্জাতন কারা? এর পাক পাঞ্জাতনের মূলে আছে প্রাণাদিক প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই পাক পাঞ্জাতনের আছে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই পাক পাঞ্জাতনের মধ্যে আছে মাওলাই আলা মাওলা আলী আলাইহিস সালাম, ঠিক না? এই পাক পাঞ্জাতনের মধ্যে আছে ইমাম আকবর ইমাম হাসান আলাইহিস সালাম। এই পাক পাঞ্জাতনের মধ্যে আছে ইমাম আকবর ইমাম হুসাইন আলাইহিস সালাম। নাকি অন্য কেউ?
আমি নামগুলো বলেছি এটার বিপরীত অন্য কিছু। পাক পঞ্চতন বলতে এদেরকে বুঝাই পাঁচ পাঞ্জতন, পাঁচটা পবিত্র দেহ মুবারক। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। পাক পাঞ্জতন, কেন তাদেরকে পাক পাঞ্জতন বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা। আল্লাহর কোরআন সাক্ষ্য দিচ্ছে, সূরা আল আহজাব 33 নম্বর আয়াত। আহলে বাইত স্পষ্ট নাম উল্লেখ আছে, আহলে বাইত। আহলে বাইতকে আল্লাহ পুত পবিত্র করে দিয়েছেন। কে পবিত্র করেছেন? আরো জোরে বলেন, কে পবিত্র করেছেন? আহলে বাইতকে আল্লাহ পবিত্র করেছেন, ঠিক কিনা ভাইয়েরা আমার? দুনিয়ার এমন কোন শক্তি নাই, এমন কোন ব্যক্তি নাই যে আহলে বাইতকে বলবে অপবিত্র। যত নাপাকি আছে, জাহিরি বলেন বাতিনি বলেন, দেখা যায় দেখা যায় না, সব নাপাকি থেকে আহলে বাইত পবিত্র। এই পবিত্রতার ঘোষণা দিয়েছেন কে? কেউ যদি অপবিত্র বলে সে কার দুশমন? বলেন না কার দুশমন? মদ অবৈধ হারাম হওয়ার আগে হোক পরে হোক, কোন সময় আহলে বাইত মদের পাশে। ফারুক আজমও, হযরত সিদ্দিক আকবরও, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথা বলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামগুলো নিছে কিনা? এরা বলে আমরা নাকি খোলাফায়ে রাশিদিন মানি না। এত মানা মানে খেলাফত না মেনে মুলুকিয়ত। বলে খোলাফায়ে রাশিদিন নাকি তারা মানে, তো খোলাফায়ে রাশিদিন মানলে তো খেলাফত মানতে হবে। খোলাফায়ে রাশিদিনের সাথে কি মুলুকিয়তের সম্পর্ক না খেলাফতের সম্পর্ক? তাহলে খেলাফত মানতে হবে, মুলুকিয়ত মানা যাবে না। কেননা মুলুকিয়তের সাথে ফেরাউনের সম্পর্ক, নমরুদের সম্পর্ক, আবু জাহেলের সম্পর্ক, আবু লাহাবের সম্পর্ক, মুআবিয়ার সম্পর্ক, ইয়াজিদের সম্পর্ক, ঠিক না ভাইরা আমার? কোন সুন্নি মুলুকিয়ত মানতে পারে না। তাদের বইয়ের মধ্যে লেখা আছে মুলুকিয়ত নাকি ইসলামী মুলুকিয়ত। ইসলামী জেনা, জেনা তো জেনা, নাম দিছে কি? খুন, ইসলামী খুন, এরকম কিছু আসেনি? জুলুম, ইসলামী জুলুম। মুলুকিয়ত মানে হলো খুন, জুলুম, বর্বরতা, পাশবতা। ফেরাউন, নমরুদবাদ। মুলুকিয়ত মানে একক তন্ত্র, একক গোষ্ঠী, স্বৈরতা। মুলুকিয়ত মানে শুধু আমি মালিক, বাকি সবাই দাস। মুলুকিয়ত মানে আমি সবার মালিক, বাকি সবাই আমার গোলাম। এটাকে বলা হয় মুলুকিয়ত। মুলুকিয়ত মানে নাস্তিকতা, আমি নাস্তিক, আল্লাহ মানি না, রসুল মানি না, কাউকে মানি না, আমি সর্বক্ষমতার মালিক। এটাকে বলা হয় মুলুকিয়ত। আর খেলাফত হলো আল্লাহ মালিক, আল্লাহর রসুল মালিক, আমরা সবাই আমাদের জীবনের মালিক। খেলাফত হলো স্বাধীনতা, অধিকার, শান্তি, রহমত, কল্যাণ, দুজাহানের মুক্তি। এটাকে বলা হয় খেলাফত, ঠিক না? কোন নবী রসুল কি মুলুকিয়তের পক্ষে ছিল নাকি খেলাফত? ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সুবহানাল্লাহ বলেন। এটা হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম নবী হয়ে দুনিয়াতে যিনি আগমন করেছেন তার কথা বলছি, কোরআনের কথা। সর্বপ্রথম খলিফা, খেলাফতে ইলাহি, আল্লাহর খলিফা হিসেবে দুনিয়াতে জাহিরিভাবে যিনি আগমন করেছেন তার নাম হলেন সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাম, ঠিক কিনা? তাহলে নাকি মুলুকিয়ত? আদম আলাইহিস সালাম খেলাফতের সাথে আসছেন, ঠিক কিনা? তিনি খেলাফত কায়েম করছেন, মুলুকিয়ত নয়। কেননা খেলাফত আল্লাহর দান, মুলুকিয়ত শয়তানের, ঠিক কিনা? খেলাফত আল্লাহর রহমত, মুলুকিয়ত শয়তানের গজব, ঠিক কিনা? সেজন্য মুলুকিয়ত কেউ কবুল করতে পারে না। তো বলছিলাম, যদি খোলাফায়ে রাশিদিনকে তারা প্রকৃতভাবে মানত তাহলে তারা
খেলাফতকে মানত, কিন্তু তারা খেলাফত মানে না, তারা মুলকিয়ত মানে। শুধু তা নয়, মুলকিয়তের জনক, মুলকিয়ত আনুষ্ঠানিকভাবে পৃথিবীতে যে কায়েম করেছে সেই বাগী জালিম মুয়াবিয়াকে তারা মেনে নিয়েছে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। তাহলে তারা কিভাবে খোলাফায়ে রাশিদিনের আপন দাবি করে? খোলাফায়ে রাশিদিনের আপন হলে আমরা, ঠিক কিনা? আমরাই খোলাফায়ে রাশিদিনের আপন। এই যে এখানে আছে কিনা, এই যে দেখেন, মহামহিম পবিত্র প্রাণপ্রিয় নূরের সালাত আহলে রাসূল আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা আনহুম, মহামান্য খোলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যেখানে সেখানে এই খোলাফায়ে রাশিদিনকে আমরা স্মরণ করি। শুধু স্মরণ নয়, এনাদের খেলাফত প্রতিষ্ঠার জন্য সব কিছু বরণ করতে প্রস্তুত, ঠিক কিনা? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান যিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার আগে কখনো শরাব তথা মদ টাচ পান। এখন আপনারা বলেন, এনারা দুনিয়াতে এসেছেন অনেক পরে ইসলাম কবুল করেছেন, ঠিক কিনা? আর মাওলা আলীর কথা বলি, তিনি কি অবস্থায় ইসলামে আসছেন, কোন অবস্থায় তার আগমন কোথায় হয়েছে আপনারা জানেন? খানায়ে কাবার ভিতরে একমাত্র দুনিয়াতে একজনের আগমন হয়েছে, তার নাম হলো মাওলা আলী। কোথায় কোথায় কোথায়? খানায়ে কাবার ভিতরে। জিজ্ঞেস করেন কেন? ওনার আম্মা জান ফাতেমা বিনতে আসাদ, ওনার আম্মা জান, উনি খানায়ে কাবায় খেদমত করতেন। সুবহানাল্লাহ বলেন না? কেননা খানায়ে কাবার খেদমত হাশিমি বংশের মধ্যে ছিল। উমাইয়া না, কোন বংশ? কোন বংশ? এই হাশিমি বংশ দিয়েই প্রিয় নবীর আগমন, মাওলা আলার আগমন। সুবহানাল্লাহ বলেন না? উমাইয়াদের না, এই উমাইয়া দিয়ে আবু সুফিয়ান মুয়াবিয়া এজিদের আগমন, ঠিক কিনা? এই মুয়াবিয়া এজিদের দুনিয়াতে উত্থান হয়েছে এই উমাইয়া বংশের মাধ্যমে। যদিও বা এই উমাইয়া বংশ দিয়ে আমাদের অনেক মকবুল সাহাবীও এসেছে, তাদেরকে আমরা সম্মান জানাই। তারা নিজেদেরকে কখনো উমাইয়া বলতেন না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও উমাইয়া বংশের, কিন্তু প্রিয় নবীর সাথে বেয়াদবি করে নাই। তিনি উমাইয়া বংশের, কিন্তু আহলে বাইতের সাথে বেয়াদবি করে নাই, ঠিক না? হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনিও উমাইয়া বংশের, কখনো তিনি উমাইয়া দাবি করে নাই। কেননা মুয়াবিয়া এজিদের এত নাফরমানি, এত বেঈমানি, এত কুফরি, এত শয়তানি তিনি দেখেছেন, শুনেছেন, যার ফলে তিনি নিজেকে কখনো উমাইয়া বলে নাই। তারা মহান। বংশ হলে খারাপ হবে আমরা সেটা বলছি না। ভালো বংশে খারাপ হতে পারে, খারাপ বংশে এটা আল্লাহর দান, যেভাবে চান, ঠিক কিনা? সিস্টেমে হাশিমি বংশের মাধ্যমে তাদের খেদমত ছিল। মাওলা আলীর আম্মা জান খানায়ে কাবায় খেদমত করতেন। এমন অবস্থায় মাওলা আলীর আগমন রেহেম মুবারকে, তিনি যন্ত্রণা সহ্য করতে না পেরে খানায়ে কাবার সাথে দেওয়ালে হেলান দিলেন। আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলেন, হুকুম আসার সাথে সাথে দরওয়াজা খুলে গেল। সহজে কিন্তু দরজা খুলে না, হুকুমের সাথে কি খুলে গেল? আরো জোরে বলেন, কি খুলে গেল? কিসের দরজা? ঘরের না, খানায়ে কাবা, ঠিক কিনা? দরজা খুলে যাওয়ার পরে আল্লাহর হুকুম আসলো তিনি যাতে ওখানে প্রবেশ করেন। বেতার যন্ত্রণায় প্রবেশ করলেন, আবার দরজা বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? আবার দরওয়াজা কি হয়ে গেল? আবার দরজা বন্ধ হয়ে গেল। এরপর মাওলা আলী শুভ আগমন করলেন। আগমন করার পরে আম্মা জান, ওনার আম্মা জান খুবই কষ্ট পাচ্ছেন। দুধ মুবারক পান করছেন না, চোখ মুবারক খুলছেন না। কি অবস্থা? হাই হুতাশ, কি হলো? যখন প্রিয় নবীর কাছে খবর পৌঁছলেন, প্রিয় নবী আসলেন, খানায়ে কাবার দরওয়াজায় আসার সাথে সাথে দরওয়াজা খুলে গেল। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। দরওয়াজা খুলে যাওয়ার পরে প্রিয় নবীর কোল মুবারকের মধ্যে মাওলা আলীকে তুলে দিলেন। প্রিয় নবীর কোল মুবারকে যাওয়ার পরে, প্রিয় নবীর সংস্পর্শ পাওয়ার পরে মাওলা আলীর চোখ মুবারক করলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা আসতেছেন?
মাওলা আলী চোখ মুবারক করলেন। এরপরে প্রিয় নবী থুতু মুবারক নিয়ে, রহমত মুবারক নিয়ে মাওলা আলীকে মুখে দেওয়ার সাথে সাথে এই খাবার পান করলেন। অর্থাৎ মাওলা আলী আল্লাহর প্রিয় নবীকে দেখার জন্য চোখ খুলে নাই, থুতু মুবারক পান করার জন্য মুখে দুধ দেয় নাই। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। যেই মাওলা আলী দুনিয়াতে এসে প্রিয় নবীর থুতু মুবারক পান করেছেন, সেই মাওলা আলীর মুখ দিয়ে কখনো মদ যাবে, শরাব যাবে? তাহলে যারা মাওলা আলীকে মদের তহমত দেয়, নিশ্চিতভাবে তারা খারেজি, রাফিজি, তারা ঈমান ইসলামের দুশমন। ঠিক কি না ভাইরা আমার? তাদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক? তাদের ইমাম আহমদ রাজা খান তিনিও ফতোয়া দিয়েছেন, মাওলা আলীকে যারা মদের তহমত দিবে তারা খারেজি, নাসিবি, জাহান্নামী। তাদের ফতোয়ায় তারা খারেজি, আমরা না। তাদের ফতোয়ায় তারা। অতএব আহলে বাইত পুত পবিত্র, আহলে বাইতকে কেউ অপবিত্রতার সাথে সম্পৃক্ত করালে তাদের ঈমান নাই। হারাম হওয়ার আগে পরে কখনো মাওলা আলী মদ পান করে নাই। আসলে কথাটা বলাটাও বেয়াদবি, বুঝার জন্য বলতে হয়। এই শব্দগুলো যে আমার মুখ দিয়ে আনতেছি, আমার মনে হয় আমারও বেয়াদবি হচ্ছে। এই শব্দগুলো ওনাদের সামনে যায় না। যায় 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 বলেন না যায়? আপনার সমাজে একজন ভালো মানুষ, খুব ভালো মানুষ, তাকে যদি বলেন মদখোর বা মদ খায়, শরাব খায়, খারাপ লাগবে না সবার? এটা তো ওনার সামনে যায় না। উনি এমন ব্যক্তি, এটা টাচ করার কোনো বিষয় না, এটা এদিকে যাওয়ার কোনো সুযোগই নাই ওনার। উনি এমন চরিত্রবান। তাহলে আহলে বাইত যাদেরকে আল্লাহ বলেছেন পুত পবিত্র, পাক পবিত্র, সে আহলে বাইতকে যারা মদের তহমত দেয়, তাদের সাথে ঈমান ইসলাম সুন্নিয়তের কোনো সম্পর্ক। নারে তাকবীর, আল্লাহু আকবার।